রমজান মাসে যাকাত সম্বন্ধে কিছু কথা বলবে আপনাদের জন্য। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যেমনিভাবে ফরজ করেছেন, যাকাত আদায় করাটাও তেমনিভাবে ফরজ করেছেন। রোজা মানুষের দেহকে পবিত্র করে, আর যাকাত দেওয়া এটা মানুষের মালকে পবিত্র করে। এই জন্য আমাদের উপরে যাদের যাকাত ফরজ হয়েছে, আমরা অবশ্যই যাকাত দিব। যাকাত যদি কেউ না দেয় তাহলে তার কবিরা গুনাহ হবে এবং যাকাত আদায় করতেই হবে। যাকাত না আদায় যদি না করে তার আল্লাহ তাআলার কাছে সে জবাবদিহি করতে হবে। হাদিস শরীফ হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকাতের মাল এটা যদি সে আদায় না করে তাহলে কিয়ামতের ময়দানে সেই মালগুলো তা আজদাহা এবং বিষাক্ত সাপ হিসাবে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং ওই সাপগুলো তার দুই চোয়ালে, তার দুই গালের মধ্যে কামড় দিতে থাকবে, সবল দিতে থাকবে, বিষাক্ত সাপগুলো তাকে আজাব দিতে থাকবে। এই জন্য আমরা সকলেই যাকাত দিব, কেননা যাকাত যদি কেউ না দেয় তাহলে আল্লাহ তাআলার কাছে সে অভিশপ্ত হবে। যেমনিভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কারুন যাকাত দেয় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের কাছে যাকাত চেয়েছিল, সে যাকাত দিতে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা তাকে এই তার সম্পদ সহ তাকে মাটির নিচে তাকে দাবিয়ে দিচ্ছে, কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে যেতেই থাকবে। এই জন্য বর্তমানেও যারা যাকাত দিবে না তাদেরকে আল্লাহ তাআলা এইভাবেই শাস্তি দিবে। হয়তোবা আল্লাহ রসুলের দোয়ার কারণে দুনিয়াতে শাস্তি পাবে না, কিন্তু এক সময় কিয়ামতের ময়দানে এই যাকাত না দেওয়ার কারণে সে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আমরা যাকাত আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে যাকাত আদায় করার তৌফিক দান করুন। যাকাতের নিসাব হইল, যদি কারো কাছে 1 লক্ষ টাকা থাকে তাহলে 2,500 টাকা অর্থাৎ শতকরা 2.5 টাকা হিসাবে যাকাত আদায় করতে হবে। এটার হিসাব হইল যার কাছে মাল আছে, যার কাছে স্বর্ণ আছে এবং যার কাছে ব্যবসায়ী মাল আছে, এটা হিসাব করে যত টাকা আসে সেই টাকা হিসেবে 2.5 টাকা হিসেবে শতকরা যাকাত আদায় করতে হবে। যাকাতটা কি আমরা কি শুধু রমজান মাসেই দিতে হইব না? আমরা রমজান না দিয়ে আমরা অন্য সময়ও দিতে পারি? অন্য সময়ও দিতে হবে। তো যাকাতের নিসাবটা হইল 1 বছর পর পর আসে। আমরা রমজান মাসকে বেছে নিই এই জন্য যে রমজান মাসে যাকাত আদায় করলে বা দান করলে বেশি সওয়াব পাওয়া যায়, এই জন্য আমরা রমজান মাসে দিই। কিন্তু কারো যদি রমজানের আগেও বছর শেষ হয়ে যায়, নিসাব শেষ হয়ে যায়, তাহলে সে যাকাত আদায় করবে যে কোনো সময়। খুব সুন্দর কথা আমাদের বলেছে, আসলে শিক্ষামূলক কথা। নামাজ পড়তে আসছি তো ইমাম সাহেবের থেকে কিছু আমরা গুরুত্বপূর্ণ কথা জেনেছি। আমরা অবশ্যই এগুলো আমল করব এবং আমাদের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাবো।